সকলকে স্বাগতম আমাদের LRNR ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আমি সুব্রত মণ্ডল। আজকে আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর লেসন 8, একটি ড্রামাটাইজ ভার্সানের শর্ট স্টোরি, অর্থাৎ যে ছোটো গল্পটিকে ড্রামাটাইজ ভার্সান নাট্য রূপ দেওয়া হয়েছিল, যার নাম হচ্ছে হ্যাপি প্রিন্স, যেটি লিখেছেন অস্কার ওয়াইল্ড। এই অস্কার ওয়াইল্ডের পুরো নাম হচ্ছে অস্কার ফিঙ্গাল ও ফ্লাহার্টি উইলস ওয়াইল্ড। তিনি ছিলেন একজন বিখ্যাত আইরিশ রাইটার, একজন পোয়েট, কবি, এবং তার সঙ্গে তিনি ছিলেন একজন প্লে রাইট। অর্থাৎ প্লে রাইট কথার অর্থ হচ্ছে নাট্যকার। তাহলে PLAYWRIT রাইট নয়, PLAYWRIGST, যার অর্থ হচ্ছে নাট্যকার। তার বেশ কিছু বিখ্যাত ছোটো গল্প হচ্ছে দ্য মডার্ন মিলিয়নিয়ার, দ্য সেলফিশ জায়েন্ট এবং হ্যাপি প্রিন্স। তো আজকের যে পাঠ্যটি আমরা পড়তে চলেছি তা একটি নাট্যরূপ কিসের না, তারই লেখা একটি ছোটো গল্প যার নাম হচ্ছে দ্য হ্যাপি প্রিন্স। তো চলো শুরু করি। দেখো, পাঠ্যের প্রথমেই আমাদের বেশ কিছু চরিত্রের সঙ্গে তোমাদের সঙ্গে এটা আলাপ করিয়ে দেওয়া হয়েছে। প্রথম যে চরিত্র এখানে লেখা রয়েছে তা হচ্ছে দ্য হ্যাপি প্রিন্স স্ট্যাচু, অর্থাৎ একটা মূর্তি। যেহেতু এখানে একটি নাট্য রূপ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু পুরোপুরি একটি নাটককে আমরা দেখতে পাবো এই আমাদের এই পাঠ্যের মধ্যে, এবং সেই হিসাবে যারা নাটক এখানে করতে এসছে তারা অবশ্যই কোনো না কোনো মানুষ, যারা বিভিন্ন রূপ এখানে গ্রহণ করেছে। যেমন প্রথম জন্য রয়েছে দ্য হ্যাপি প্রিন্স, একটি মূর্তি, অর্থাৎ একজন মানুষ যে কিনা একটি মূর্তির দ্য হ্যাপি প্রিন্সের ভূমিকা এখানে অবতীর্ণ হয়েছে। পরে রয়েছে সোয়ালো দ্য বার্ড, একটি পাখি যার নাম হচ্ছে সোয়ালো পাখি। এ উম্যান ড্রেস মেকার, একজন মহিলা, একজন পোশাক বানায়, একজন এমন ধরনের একজন মহিলা। হারসন, তার পুত্রকে দেখব আমরা। এ পুয়ার ইয়ং প্লেরাইট, এখানে দেখব আমরা একটি গরিব একটা নাট্যকারকে। এ পুয়ার লিটল গার্ল, এবং এর সঙ্গে দেখে নেব আমরা যে এই গল্পে আমাদের সঙ্গে পরিচয় করে দেওয়া হবে একটি গরিব একটি মেয়ের সঙ্গে। তারপর পাচ্ছি আমরা দ্য মেয়র, অর্থাৎ টাউনের যে মেয়র, যে পৌরপিতা, যে পৌরপ্রধান, তার আমরা এখানে উল্লেখ পাব। টাউন কাউন্সিলর এবং সেই মেয়রের বেশ কিছু উপদেষ্টার আমরা পরিচয় পাবো এই পাঠ্যের মধ্যে। এ গ্রুপ অফ বেগার্স, একদল ভিক্ষুককে আমরা দেখব। আর দেখব সানরাইজ পিপল, বেশ কিছু লোকজনকে, এবং সর্বশেষ দেখব অ্যাঞ্জেল, একজন দেবদূতকে। তো প্রথমে এবার আমরা দেখে নেব যে এই গল্পে একটি মঞ্চের যে উপস্থাপনা করা হয়েছে তার সম্বন্ধে। কার্টেন গোজ আপ, প্রথমে কি হলো না, মঞ্চের যে পর্দা সেটি উপরে উঠে গেল। ইন ডিপ সেন্টার স্টেজ, একেবারে সেই স্টেজের, সেই মঞ্চের একেবারে মাঝখানেতে। এ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স, একটি উঁচু এবং বর্গাকার একটা চৌকো বাস্ক। লুকিং লাইক এ পেডেস্টাল ইজ প্লেসড, যাকে দেখতে ঠিক কোনো বেদির মতো তা রাখা রয়েছে। এখানে প্লেস কথার অর্থ কি না, রাখা রয়েছে। আপন দ্য বক্স স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, এবং সেই যে বেদি আকৃতি বক্স তার উপরে দাঁড়িয়ে রয়েছে হ্যাপি প্রিন্স, অর্থাৎ যিনি আমাদের এই নাটকের চরিত্র, একজন চরিত্র, অর্থাৎ একটি মানুষ যে কিনা হ্যাপি প্রিন্সের ভূমিকা এখানে অবতীর্ণ হয়েছেন তাকে আমরা দেখতে পাচ্ছি। হি স্ট্যান্ডস স্টিফলি রিজেম্বলিং এ স্ট্যাচু, সেই মূর্তিটি এখানে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সেই ব্যক্তিটি যেখানে মূর্তির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন শক্তপোক্তভাবে একটি মূর্তির মতো করে। এ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ, কি বলছে যে একটা মূর্তি যা হচ্ছে সুখী রাজকুমারীর মূর্তি। হি ইজ ওয়ারিং এ গোল্ডেন টিউনিক অ্যান্ড স্ট্যান্ড স্টিল উইথ লেগস অ্যাপার্ট, এখানে সেই মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে পা ফাঁক করে, এবং সে পরে রয়েছে একটি সোনালী বর্ণের একটি ঢিলে পোশাক। হিজ হ্যান্ডস রেস্টিং অন দ্য হিল্ট অফ এ শোড, কি বলছে এবার যে তার হাতটা রাখা রয়েছে কোথায়, একটি তলোয়ারের উপরেতে, অর্থাৎ ধরো তলোয়ার ঠিক এইভাবে এখানে দাঁড় করানো রয়েছে, এবং তার উপর ঠিক এইভাবে তিনি হাত দিয়ে রয়েছেন।
হুজ টিপ রেস্ট অন দ্য পেডিস্টাল সেপ বক্স, এবং যে সেই তলোয়ারের টিপটা অর্থাৎ ভাগটা, সেই তলোয়ারের যে অগ্রভাগটা সেটি রাখা রয়েছে সেই বক্সের উপরেতে। দ্য ওপেন আইজ অফ দ্য হ্যাপি প্রিন্স, সেই সুখী রাজকুমারের যে দুখানা খোলা চোখকে আর ইন্ডিভিজুয়ালি কভার্ড উইথ ব্লু কালার্ড পেপার কাট, কী করা হয়েছে না নীল রঙের কাগজ কেটে সেখানে সাঁটা রয়েছে। ইন দ্য শেপ অফ দ্য আই, চোখের আকৃতি নেওয়া, অর্থাৎ এখানে নীল বর্ণের ওই কাগজটিকে এমন শেপ করা হয়েছে যেন সেটা চোখের মতো দেখতে লাগে। অ্যান্ড লাইটলি গ্লুড টু হোল্ড দেম ইন প্লেস, এবং সেই কাগজগুলিকে সেই চোখের জায়গাতে সেগুলো হালকা করে আঠা দিয়ে আটকানো রয়েছে। এখানে গ্লু কথা অর্থ কি না আঠা দিয়ে আটকানো। দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স ফেসেস দ্য অডিয়েন্স, এবং সেই হ্যাপি প্রিন্সের সুখী রাজকুমারের যে মূর্তিটি সেটি মুখ করে রয়েছে অডিয়েন্স অর্থাৎ শ্রোতামণ্ডলীর দিকেতে, বা বলতে পারি আমরা দর্শক মণ্ডলীর দিকেতে। এ ফিউ ইয়ং স্টুডেন্টস, বেশ কিছু যুবক ছাত্রছাত্রীরা, হোল্ডিং বুকস, হাতে বই নিয়ে, ব্যাগস অন দেয়ার শোল্ডার্স, কাঁধে ব্যাগ নিয়ে, কাম আউট অফ দ্য লেফট উইং, তারা বেরিয়ে এলো মঞ্চের যে বাঁদিকের যে দরজা সেই দরজা দিয়ে। তো এখানে দেখব আমরা যে মঞ্চে মোট দুখানা পথ রয়েছে, লেফট উইং এবং রাইট উইং। লেফট উইং অর্থাৎ বাম দিকের পথ, রাইট উইং অর্থাৎ ডান দিকের যে প্রবেশ পথ। ক্রস দ্য স্টেজ টকিং, এবং সেই ছাত্রছাত্রীরা তারা সেই স্টেজ বা মঞ্চ তারা পেরিয়ে যাচ্ছিল কথা বলতে বলতে। দ্য স্টেজ ইজ লিট ইন ইয়েলো, এবং পুরো সেই স্টেজটা পুরো মঞ্চটা আলোকিত হয়েছিল হলুদ রঙের আলো দিয়ে। স্টুডেন্ট 1 এবার বলছে, সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স, অর্থাৎ সেই হ্যাপি প্রিন্সের সেই সুখী রাজকুমারের সেই মূর্তির দিকে তাকিয়ে সেই স্টুডেন্ট 1 সে বলে উঠছে, ও তাহলে এই হচ্ছে সেই হ্যাপি প্রিন্সের বিখ্যাত মূর্তি। দে পজ, তারা থেমেছিল, অ্যান্ড গ্যাদার, জড়ো হয়েছিল, অ্যাডমায়ারিংলি, যার অর্থ হচ্ছে প্রশংসার দৃষ্টিতে। অ্যারাউন্ড দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, সেই হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর চারিদিকেতে। স্টুডেন্ট 2 তখন বলছে, হি ইজ ভেরি ওয়েল নান ইন দিস ল্যান্ড, এই স্ট্যাচুটি অর্থাৎ এই হ্যাপি প্রিন্স খুবই বেশ পরিচিত আমাদের এই ল্যান্ডেতে অর্থাৎ এই ভূমিভাগেতে বা এই জায়গাতে এই হ্যাপি প্রিন্সটির কিন্তু খুবই পরিচিত। হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ সানসাউচি, এই যে সুখী রাজকুমার তিনি বসবাস করতেন সানসাউচির সেই বিখ্যাত রাজপ্রাসাদে। এখানে প্যালেস কথার অর্থ হচ্ছে রাজপ্রাসাদ। আমরা জানি যে প্লেস PLACE হয়, কিন্তু প্যালেস PALACE হয়। প্লেস মানে স্থান, কিন্তু এখানে প্যালেস অর্থাৎ রাজপ্রাসাদ। ডিউরিং দ্য ডে, দিনের বেলাতে, হি প্লেড, সে খেলা করত, উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে, ইন দ্য প্যালেস গার্ডেন, রাজপ্রাসাদের সেই বাগানেতে। বাই নাইট, আর রাত নামলে, হি স্যাং অ্যান্ড লাভড, তিনি হাসতেন আর তিনি গান গাইতেন। হি হ্যাড নো আইডিয়া, তার কোনোরূপ ধারণাই ছিল না কো, অ্যাবাউট দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড, বিশ্বের সেই সমস্ত লোকজন সম্বন্ধে, হু লিভ আউটসাইড হিজ প্যালেস, যারা বসবাস করত এই রাজপ্রাসাদের বাইরেতে। তখন স্টুডেন্ট 1 বলছে, ইউ মিন হি নেভার ফেল স্যাড, তুমি কি বলতে চাইছো? তার মানে কি এইটা যে এই হ্যাপি প্রিন্স কখনো জীবনে সে দুঃখ কি তা অনুভব করেনি কো? তখন স্টুডেন্ট 2 বলছে, নাথিং স্যাড এভার এন্টার দ্য ডোর অফ দ্য প্রিন্সেসেস প্যালেস, রাজকুমারের সেই প্যালেস অর্থাৎ রাজপ্রাসাদের দরজা দিয়ে কোনোরূপ দুঃখই কোনোদিনও প্রবেশ করতেই পারেনি কো। এভরিওয়ান কল্ড হিম দ্য হ্যাপি প্রিন্স, সকলেই তাকে বলতো হ্যাপি প্রিন্স বলে, সুখী রাজকুমার বলে।
অ্যান্ড হোয়েন হি ডায়েড, এবং যখন এই হ্যাপি প্রিন্স বা সুখী রাজকুমার মারা গিয়েছিলেন, দ্য টাউন বিল্ড দিস স্ট্যাচু, তখন এই শহর থেকে কি করা হলো না তার একটি মূর্তি নির্মাণ করা হয়েছিল। অ্যান্ড নেমড ইট দ্য সেম, এবং সেই একই নামে এর নামকরণ করা হয়েছিল। স্টুডেন্ট 3 এবার বলছে, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ট উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট। এই হ্যাপি প্রিন্সের এই মূর্তিটি একেবারে মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে পুরো মোড়া রয়েছে বা বাঁধানো রয়েছে। হিজ আইজ আর টু প্রেসিয়াস স্যাফায়ার্স, এবং তার দুখানা চোখ হচ্ছে দুটি মূল্যবান নীলা। এখানে স্যাফায়ার হচ্ছে একটি বিশেষ মূল্যবান পাথর যার রং হচ্ছে নীল রঙের। অ্যান্ড দেয়ার ইজ এ বিগ রেড রুবি অন হিজ শোড হিল্ড, এবং তার তলোয়ারের যে হিল্ড হাতলে একটি লাল রঙের বড় পাথর রয়েছে। কি পাথর সেটি না রুবি অর্থাৎ চুনি পাথর রয়েছে। এটিও একটি মহামূল্যবান এটি পাথর। স্টুডেন্ট 1 গ্ল্যান্সেস আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স উইথ অ, একটু বেশ শ্রদ্ধার দৃষ্টিতে তখন সে স্টুডেন্ট 1 সেই তাকিয়ে রয়েছিল সেই হ্যাপি প্রিন্সের মূর্তির দিকেতে। দে স্টার্ট ওয়াকিং, তখন তারা আবার হাঁটতে শুরু করেছিল। স্টুডেন্ট 2 স্পিক্স হোয়েন দে আর ক্লোজ টু দ্য রাইট উইং এক্সিট। স্টুডেন্ট 2 কথা বলছিলেন যখন তারা ডান দিকের যে প্রবেশ পথ বা বেরোনোর পথ বলতে পারি, যখন তারা তার কাছেই ছিলেন প্রায়। স্টুডেন্ট 2 বলছে, ইন দিস টাউন, এই শহরেতে এভরিওয়ান সকলেই লাভস দ্য হ্যাপি প্রিন্স, ভালোবাসে এই সুখী রাজকুমারকে। দে গো আউট, তারপর তারা সেই মঞ্চ থেকে তারা বেরিয়ে গিয়েছিল। এ স্যাড টায়ার্ড লুকিং ম্যান, একটি দুঃখী ক্লান্ত দেখতে একটি মানুষ ইমিডিয়েটলি তৎক্ষণাৎ অর্থাৎ তাদের যাবার প্রায় সঙ্গে সঙ্গেই এন্টার্স প্রবেশ করে দ্য স্টেজ সেই মঞ্চেতে ফ্রম দ্য রাইট অর্থাৎ ডান দিকের সেই প্রবেশদ্বার দিয়ে। হি লিমস ডাউন, সে একটু খোঁড়াচ্ছে। উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন, একটা মুখের মধ্যে একটা অসুখী দৃষ্টিভঙ্গি নিয়ে। হি স্টপস বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, তখন সে দাঁড়িয়েছিল সেই হ্যাপি প্রিন্সের মূর্তির সামনেতে। অ্যান্ড লুকস আনহ্যাপিলি ফর 3 সেকেন্ডস, এবং সে দুঃখ ভরা দৃষ্টি নিয়ে সে তাকিয়ে রইল 3 সেকেন্ডের জন্য সেই মূর্তির দিকেতে। হি স্টার্টস লিম্পিং, তখন সে আবার সে খোঁড়াতে শুরু করেছিল। টুয়ার্ডস দ্য লেফট উইং এক্সিট, অর্থাৎ সে কিন্তু এসছিল ডান দিকের পথ দিয়ে, সে এবার বেরিয়ে যাচ্ছে বাম দিকের পথ দিয়ে। মাটারিং লাউডলি টু হিমসেলফ, কিছু একটা সেই মুখে বেশ উচ্চ কণ্ঠে সে বলতে বলতে যাচ্ছে। কি বলছে না ম্যান, সেই লোকটি বলছে, অ্যাটলিস্ট অবশেষে দেয়ার ইজ ওয়ান ট্রুলি হ্যাপি ম্যান ইন দিস টাউন, এই শহরে একটাই মাত্র দেখলাম সুখী লোককে। দ্যাট ইজ সামথিং, এটা একটা ব্যাপার বটে। দ্য স্যাড টায়ার্ড ম্যান গোজ আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট, সেই দুঃখী সেই ক্লান্ত দেখটি লোকটি সে বেরিয়ে গেল বাম দিকের পথ দিয়ে। ইমিডিয়েটলি তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে ফ্রম দ্য লেফট উইং বাম দিকের পথ দিয়ে ইমার্জেস এ ইয়ং মাদার, প্রবেশ করলো একটা যুবতী মা। ড্র্যাগিং হার লিটিল বয় বাই দ্য হ্যান্ড, যে কিনা তার ছোট্ট সন্তানকে তার ছেলেকে সে টানতে টানতে নিয়ে আসছে। এখানে ড্র্যাগিং কথাটা এসছে ড্র্যাগ থেকে, ড্র্যাগ মানে কি টানা, তাহলে এখানে ড্র্যাগিং দেওয়া আছে টানতে টানতে তাকে নিয়ে এলো। দ্য বয় ইজ ক্রাইং, সেই বালকটি সে কাঁদছিল। মাদার ইজ ট্রাইং, মা চেষ্টা করছে টু স্টপ, থামাতে দ্য বয় সেই ছেলেটিকে ফ্রম ক্রাইং, কান্না থেকে, অর্থাৎ মা তার কান্না থামানোর চেষ্টা করছেন। দে রিচ, তারা পৌঁছে গেল দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের ঠিক মূর্তির সামনেতেই। মাদার স্পিক্স হোয়াইল ওয়াকিং, তখন মা হাঁটার সঙ্গে সঙ্গেই তিনি কথা বলছেন। তিনি কি বলছেন দেখো, বলছে যে ইয়ং মাদার, যুবতী মা বলছেন, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ কিপ ক্রাইং,
আমি ঠিক বুঝতে পারছি না যে তুমি কেন কেঁদেই চলছো। হোয়াই ক্যান্ট ইউ বি হ্যাপি, আরে তুমি কেন খুশিতে থাকতে পারছো না। দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইজ ফর নিউ থিংস, এই হ্যাপি প্রিন্স সুখী রাজকুমার কখনোই কাঁদে না কো নতুন জিনিসের দিকেতে। তাহলে আমরা দেখলাম এখানেতে যেখানে হ্যাপি প্রিন্স কিন্তু একটা দৃষ্টান্ত স্বরূপ, অর্থাৎ এখানে বাচ্চাটিকে তার কান্না থামানোর জন্য তিনি এখানে টেনে নিয়ে এলেন কার প্রসঙ্গ, না সেই সুখী রাজকুমারের প্রসঙ্গ নিয়ে এলেন। তিনি বোঝালেন যে হ্যাপি প্রিন্স কখনো কাঁদেনি কো, তুমি কেন কাঁদছো। মাদার অ্যান্ড সন গো আউট, তখন মা এবং তার পুত্র তারা বেরিয়ে গেল থ্রু দ্য লেফট উইং এক্সিট, বাঁদিকের সেই দরজা দিয়ে। দ্য স্টেজ লাইট চেঞ্জ টু ব্লু, এবার মঞ্চের আলোটি নীল হয়ে গেল। দ্য টুইটারিং কল অফ এ বার্ড ইজ হার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, কী হলো না একটা পাখির কিচিরমিচির শব্দ, টুইটারিং মানে কি না কিচিরমিচির শব্দ শোনা গিয়েছিল, কোথায় না ব্যাকগ্রাউন্ডেতে অর্থাৎ মঞ্চের পিছন দিকেতে। শোয়ালো দ্য বার্ড, শোয়ালো সেই পাখিটি, অর্থাৎ যে লোকটি এখানে শোয়ালোর ভূমিকায় তিনি অভিনয় করছেন। ড্রেসড ইন ব্ল্যাক টিউনিক, সে একটা কালো রঙের সে ঢিলে পোশাক সে পরে এসছে। কার্ডবোর্ড উইংস অ্যাটাচড টু হিজ ব্যাক, এবং কার্ডবোর্ডের তৈরি দুখানা ডানা তার পিঠেতে আটকানো রয়েছে। এন্টার স্টেজ, তিনি প্রবেশ করলেন সেই মঞ্চেতে ফ্রম দ্য রাইট, অর্থাৎ ডান দিক দিয়ে, ডান দিকের পথ দিয়ে। জয়াসলি ট্রিপিং, এবং তিনি বেশ আনন্দ মুখরভাবেই তিনি লাফাতে লাফাতে এলেন, অর্থাৎ এখানে সেই পাখিটি যেখানে কী করলো না মঞ্চে প্রবেশ করলো লাফাতে লাফাতে, অর্থাৎ যে লোকটি এখানেতে সেই শোয়ালোর ভূমিকায় তিনি অভিনয় করছেন, উনি এখানে পাখির কী করলেন, তিনি পাখির মতো তিনি লাফাতে লাফাতে তিনি মঞ্চে প্রবেশ করলেন। দ্য শোয়ালো ফ্ল্যাপস ইট হ্যান্ডস, এখানে শোয়ালোটি ঝাপটাচ্ছে তার হাত দুটিকে। কুইকলি, দ্রুত গতিতে, টু ইন্ডিকেট ফ্লাইং, অর্থাৎ ওড়ার ভঙ্গিমা করে, যেন সে শোয়ালো বোঝাচ্ছে যে আমি একটি পাখি, আমি উড়ছি, ঠিক আছে। শোয়ালো রিচেস সেন্টার স্টেজ, তখন শোয়ালো পৌঁছে গেল ঠিক মঞ্চের মাঝখানেতে। বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, সেই হ্যাপি প্রিন্সের মূর্তির ঠিক সামনেতেই। শোয়ালো বলছে ইটস মাচ টু কোল্ড হিয়ার, এখানে না প্রচণ্ড ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, আমার সব বন্ধুরা সকলে চলে গিয়েছে উষ্ণ মিশরের উদ্দেশ্যে। দেখো শোয়ালো বা চাতক পাখিকে চিনি আমরা বা জানি আমরা যে তারা হচ্ছে সামার বার্ড, তারা গ্রীষ্মের পাখি, তারা পছন্দ করে গ্রীষ্মকালকে, উষ্ণতাকে। সেখানে যখন এই জায়গাতে অর্থাৎ যেখানে সে স্ট্যাচু রয়েছে সেখানে ঠান্ডা পড়ার জন্য সেই পাখিটির সকল বন্ধুরাই প্রায় উড়ে গিয়েছে উষ্ণ মিশরের উদ্দেশ্যে, শুধুমাত্র এখানে পিছিয়ে রয়েছে। যেহেতু রাত হয়ে গেছে, ঠান্ডা বেশি পড়ে গেছে, তাই সেখানে বিশ্রামের জন্য সেখানে সে এসে পৌঁছালো। দেখো কি বলছে এবার, আই টু মাস্ট ফ্লাই, আমাকে অবশ্যই উড়তে হবে, বাট টু নাইট, কিন্তু আজকে আই উইল রেস্ট, আমি বিশ্রাম নেব ইন দিস আননোন টাউন, এই অজানা এই শহরেতে। দ্য শেল্টার বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু লুকস গুড এনাফ, এই সোনালি মূর্তির এই পায়ের তলার যে আশ্রয়টা বেশ ভালো বলেই মনে হচ্ছে। দ্য সোয়ালো পারচেস অন দ্য পেডেস্টাল সেট বক্স, তখন সোয়ালো গিয়ে বসলো। আমরা জানি যে পার্চ কথার অর্থ হচ্ছে যে পাখির দাঁড় নেওয়া, অর্থাৎ পাখি কোনো ডালেতে কোনো একটি স্টিকের উপরেতে, ঠিক আছে, যে পাখি গিয়ে দাঁড়ায়, ঠিক আছে, তার নাম দাঁড় থেকে তাকে দাঁড় বলি আমরা। তো এখানে কী করলো না এখানে এই পাখিটি যে সেই মঞ্চেতে সেই বেদিটার উপরে সে যে উঠে গিয়ে বসলো তা বোঝাতে এখানে লেখক তিনি বলছেন যে তিনি পার্চ করলেন। তাহলে কী হলো না সেই শোয়ালো বেশি, সেই শোয়ালো পাখিটির ছদ্মবেশী সেই মানুষটি সে পার্চ করলো, সে গিয়ে বসলো অন দ্য পেডেস্টাল সেট বক্স, সেই বেদি আকৃতি বাস্কের উপরে গিয়ে। হোল্ডিং এ লেগ অফ দ্য স্ট্যাচু, কী করলো না সেই মূর্তির হ্যাপি প্রিন্সের মূর্তির একটি পাশে জড়িয়ে ধরলো, সে হোল্ড করলো মানে ধরলো সে আঁকড়ে। অ্যান্ড রেস্টিং হিজ হেড এগেনস্ট
ইট, এবং কি করলো, এবং তার উপরেতে কি করলো সে না, সে মাথা রেখে সে শুয়ে পড়লো, সে বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে লাগলো। শোয়ালো জাম্পস অ্যান্ড জাম্পস আউট, হঠাৎ কী হলো না, শোয়ালো ঝাঁকিয়ে উঠলো, সে লাফিয়ে উঠলো। জাক মানে কি না, ঝাঁকিয়ে নেওয়া নিজেকে, আর জাম্প আপ মানে কি না, লাফিয়ে ওঠা। সাডেনলি হঠাৎ, আফটার 5 সেকেন্ডস, অর্থাৎ তার বিশ্রাম নেওয়ার 5 সেকেন্ডের মধ্যেই সে ঝাঁকিয়ে নিল নিজেকে, সে লাফিয়ে উঠলো সেখান থেকে। শোয়ালো বলছে দেখো, আই থট দিস গোল্ডেন রুম ওয়াজ গুড শেল্টার, আরে আমি তো ভাবলাম যে হয়তো এই সোনালি এই যে জায়গাটি, এই ঘরটি বেশ ভালো একটি আশ্রয়। বাট আই অ্যাম গেটিং ওয়েট ইন দ্য রেন, কিন্তু বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি, এ কোথায় এসে পৌঁছালাম আমি। দ্য শোয়ালো স্টিক্স ইটস নেক আউট, তখন কী হলো, তখন শোয়ালো তার ঘাটটিকে সে বাইরে থেকে বার করলো। অ্যান্ড লুকস আপওয়ার্ড, সে তাকালো উপর দিকেতে, অর্থাৎ আকাশের দিকেতে, যে আকাশে আদেও মেঘ আছে কিনা বা বৃষ্টি আদেও পড়ছে কিনা। হি লুকস পাজেলড, এবং দেখার পরেই সে কিন্তু পুরো হতভম্ব হয়ে গেল। কেন এমন হলো না, শোয়ালো বলছে অ্যান্ড ইয়েট দ্য স্কাই ইজ ক্লিয়ার, কিন্তু আকাশ তো পুরো পরিষ্কার। তখন শোয়ালো বলছে অ্যান্ড ইয়েট দ্য স্কাই ইজ ক্লিয়ার, আরে আকাশ তো পুরো পরিষ্কার। ইটস নট রেনিং, কই বৃষ্টি তো হচ্ছে না কো। শোয়ালো জাম্পস আপ এগেন, শোয়ালো আবার লাফিয়ে উঠল। অ্যাজ ইফ, ঠিক যেন এ সেকেন্ড ড্রপ, দ্বিতীয় একটি ফোঁটা অফ ওয়াটার, জলের হ্যাড ফলেন, তার উপর গিয়ে পড়ল। হি নাও লুকস আপ অ্যাট দ্য স্ট্যাচু, তখন সে তাকিয়ে রইল সে স্ট্যাচুর দিকেতে, অর্থাৎ সেখানে খুঁজতে লাগলো যে জলটা কোত্থেকে পড়ছে। অ্যান্ড ইজ অ্যামেজ টু সি, এবং এটা দেখে সে পুরো অবাক হয়ে গেল যে টু সি টিয়ার ড্রপস বিনিথ ইটস আইজ, অর্থাৎ এই মূর্তির চোখের তলা দিয়ে জল পড়ছে, অর্থাৎ চোখ থেকে গড়িয়ে গড়িয়ে জল নামছে। তখন শোয়ালো বলল হু আর ইউ, এই তুমি কে গো, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন। তখন স্ট্যাচু বলল আই অ্যাম দ্য হ্যাপি প্রিন্স, আমি হলাম সুখী রাজকুমার। আই স্পেন্ট মাই লাইফ ইন এ প্যালেস, আমি আমার সারা জীবনটা কাটিয়েছি রাজপ্রাসাদেতে। নাও আই অ্যাম ডেড, এখন আমি মারা গিয়েছি। অ্যান্ড স্ট্যাচু, এবং আমি এখন একটি মূর্তি। আই স্ট্যান্ড ইন দ্য মিডিল অফ দিস টাউন, আমি এই শহরের একেবারে মাঝখানেতে দাঁড়িয়ে রয়েছি। আই ক্যান সি দ্য পুয়ার পিপল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন মাই ল্যান্ড, আমি দেখতে পাই সমস্ত গরিব লোকেদেরকে এবং যত সব খারাপ খারাপ ঘটনা ঘটে আমার এই ল্যান্ডেতে, আমার এই জায়গাতে, আমার এই স্থানেতে। এবার দেখো শোয়ালো কী বলছে। শোয়ালো আই সি ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট, আরে আমি তো দেখছি যে আপনার একেবারে উচ্চ মানের হৃদয় রয়েছে। এখানে কিন্তু গোল্ডেন হার্ট মানে একেবারে নয় কো যে সোনার হৃদয়, তা নয়, কিন্তু এখানে তিনি বলতে চাইছেন যে গোল্ডেন হার্ট অর্থাৎ উচ্চ মানের, অর্থাৎ বড় মনের তার হৃদয় রয়েছে। তখন স্ট্যাচু বলছে মাই ফিট আর ফিক্সড হিয়ার, আমার পাগুলো তো এখানে স্থির হয়ে রয়েছে, পুরোখানে আটকানো রয়েছে। আই ক্যান নট মুভ, এখান থেকে আমি একটুও নড়তে পারি না। প্লিজ হেল্প মি লিটিল সোয়ালো, হে ছোট্ট সোয়ালো তুমি দয়া করে আমায় সাহায্য করো না। দ্য স্টেজ ইজ ডার্কেন্ড, এবার সেই মঞ্চটি পুরো অন্ধকার হয়ে গেল। অনলি দ্য হ্যাপি প্রিন্সেস ভয়েস ইজ হার্ড, শুধুমাত্র সেই মঞ্চ থেকে সেই হ্যাপি প্রিন্সের, সেই সুখী রাজকুমারের কণ্ঠস্বরটি ভেসে আসছিল। স্ট্যাচু বলছে দেয়ার ইজ এ পুয়ার হাউস ইন এ লিটিল স্ট্রিট, কি বলছে যে ওই ছোট্ট রাস্তাতে একটি গরিবের বাড়ি রয়েছে, তাহলে কিন্তু গরিব বাড়ি নয় কো, গরিবের একটি বাড়ি রয়েছে। এ ওম্যান ইজ মেকিং এ ড্রেস ফর এ বিউটিফুল ইয়ং লেডি অব দ্য প্যালেস, অর্থাৎ রাজপ্রাসাদের একটি ইয়ং লেডি অর্থাৎ যুবতী মহিলার জন্য একজন মহিলা পোশাক বানাচ্ছেন। দ্য ওম্যান ইজ পুয়ার, এই ওম্যানটি বা মহিলাটি খুবই গরিব। অ্যান্ড হার সন ইজ সাফারিং ফ্রম ফিভার, এবং তার সন্তান সে কিন্তু জ্বরে ভুগছে। সোয়ালো টেক দ্য রুবি, হে সোয়ালো তুমি দয়া করে আমার এই রুবিটি, এই চুনিটি তুমি নিয়ে যাও। ফ্রম মাই শোড হিল্ড, আমার এই তলোয়ারের এই হাতল থেকে।
অ্যান্ড গিভ ইট টু হার, তাই তুমি গিয়ে দিয়ে এসো। দ্য স্টেজ ইজ লিট এগেন, মঞ্চেতে আবার আলো জ্বলে উঠল। দ্য লাইট ইজ ব্লু, এবার যে আলো জ্বললো তা হচ্ছে নীল রঙের আলো। তোমরা অবশ্যই মনে রাখবে এখানে নীল রঙের আলো দিয়ে বোঝাচ্ছে রাতকে, এবং ইয়েলো অর্থাৎ হলুদ রঙের আলো দিয়ে বোঝাচ্ছে দিনকে। ক্লোজ টু দ্য রাইট উইং, ঠিক ডান দিকের সেই যে দরজা ছিল সেই দরজার ঠিক কাছেতেই দেয়ার স্ট্যান্ডস নাও অ্যান ওপেন কটেজ, সেখানে এখন রয়েছে একটা খোলামেলা একটা কুঁড়েঘর, মেড অফ কার্ডবোর্ড, যেটিকে তৈরি করা হয়েছে কার্ডবোর্ড দিয়ে। দেয়ার ইজ এ ব্যাক ডোর টু দ্য কটেজ ফর এন্ট্রি ফ্রম দ্য রাইট উইং, ডান দিকের সেই পথ দিয়ে প্রবেশ করার জন্য সেই ঘরটির, সেই কার্ডবোর্ডের তৈরি ঘরটির ঠিক পিছন দিকেতে আরও একটি দরজা রয়েছে। এ কার্টেন হ্যাংস ইন ফ্রন্ট অফ দ্য কটেজ, এবং একটি কার্টেন, একটি পর্দা ঝোলানো রয়েছে সেই কটেজের বা কুঁড়েঘরটির সামনের দিকেতে। তখন সোয়ালো বলছে, বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লোন টু ইজিপ্ট, কিন্তু আমার সব বন্ধু তো উড়ে চলে গেছে মিশরের উদ্দেশ্যে। আই ক্যান নট ডিলে, আমি কোনোভাবেই দেরি করতে পারি না। ইটস টু কোল্ড হিয়ার, এখানে খুব ঠান্ডা জানো তুমি। তখন স্ট্যাচু বলছে যে সোয়ালো, লিটিল সোয়ালো, হে ছোট্ট সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট, দয়া করে তুমি আমার জন্য মাত্র এক রাত তুমি রুখে যাও, তুমি রয়ে যাও। এবার চলে আসছে আমাদের পার্ট 2-এতে। তখন সোয়ালো বলছে, আই ফিল সরি লুকিং অ্যাট ইউ, এই তোমাকে দেখে না আমি খুবই দুঃখ অনুভব করছি। আই ডোন্ট সে নো টু পিপল, আমি কাউকে না বলতে পারি না, এই একটা দোষ আমার, কাউকে আমিও না বলতে পারি না। আই উইল হেল্প ইউ, তোমাকে আমি সাহায্য করব। দ্য সোয়ালো রিমুভস দ্য রুবি ফ্রম দ্য হিল্ড উইথ ইটস মাউথ, তখন সোয়ালো সেই তলোয়ারের হাতল থেকে সেই রুবিটিকে অর্থাৎ লাল রঙের সেই চুনি পাথরটিকে সে খুলে নিল। হি মেক্স এ মোশন অফ ফ্লাইং উইথ ইটস আর্ম, তখন সে তার বাহু দ্বারা সে একটি উড়ার ভঙ্গিমা করল। হি গোজ আপ টু দ্য কটেজ, তখন চলে গেল সে সেই কুঁড়েঘরের দিকেতে। রিমুভস দ্য কার্টেন, সেখানে গিয়ে সেই ফ্রন্টে যে কার্টেন ছিল, যে পর্দা ছিল, সেই পর্দা সে সরিয়ে দিল। ইনসাইড দ্য কটেজ, এবং সেই কটেজের সেই কুঁড়েঘরের ভিতরেতে মাদার ইজ টায়ার্ড, কী দেখা গেল না মা ক্লান্ত হয়ে রয়েছে। অ্যান্ড হ্যাজ ফলেন অ্যাসলিপ, এবং সেই মা ঘুমিয়ে গিয়েছে। হার সন ইজ টসিং ইন ফিভার, এবং তার সন্তান এপাশ ওপাশ করছে জ্বরেতে। দ্য সোয়ালো পুটস দ্য রুবি ডাউন নিয়ার হার হ্যান্ড, তখন সোয়ালো সেখানে গিয়ে তার ঠিক হাতের কাছেতে সেই রুবিটি, সেই চুনিটি সে রেখে এলো। দেন হি কামস আউট, তারপর সে বেরিয়ে এলো। অ্যান্ড ড্রস দ্য কার্টেন, এবং সে আবার টেনে দিল সেই পর্দাটিকে। হি ফ্ল্যাপস হিজ আর্মস ইন ফ্লাইট, তখন সে ওড়ার ভঙ্গিমায় সে তার ডানা ঝাপটাতে লাগলো। অ্যান্ড রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স, এবং সে ফিরে এলো উড়তে উড়তে সেই হ্যাপি প্রিন্সের কাছেতে। তখন সোয়ালো বলছে, ইটস এ কোল্ড নাইট, খুব ঠান্ডা একটা রাত্রি এটা। বাট স্ট্রেঞ্জ, কিন্তু অদ্ভুত তো। আই অ্যাম ফিলিং ওয়ার্ম, আমি খুবই উষ্ণবোধ করছি। ঠিক এমনটাই হয় যখন আমরা যে কেউ কোনো ভালো কাজ করি, কোনো ভালো কাজ করলেই আমাদের মনের মধ্যে অবশ্যই ঠিক এই রকম একটা অনুভূতি আসবেই আসবে। স্ট্যাচু বলছে, দ্যাট হ্যাপেন্স, এমনটা ঘটে হোয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সামওয়ান, যখন তুমি কাউকে কিছু ভালো কাজ করে সাহায্য করবে। স্টেজ লাইট চেঞ্জ টু ইয়েলো, আবার সেই মঞ্চের আলো আবার ইয়েলো হয়ে গেল, হলুদ হয়ে গেল, মানে কি এখন আবার দিন হয়ে গেল। তখন সোয়ালো বলছে, আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট, আমি আজ রাতেই কিন্তু ইজিপ্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আই উইল স্টে উইথ ইউ থ্রু দ্য ডে, আমি সারা দিন ধরে তোমার সঙ্গে থাকব।
তখন স্ট্যাচু বলছে, সোয়ালো সোয়ালো লিটল সোয়ালো প্লিজ স্টে উইথ মি, দয়া করে তুমি আমার সঙ্গে রয়ে যাও। ফর ওয়ান মোর নাইট, আরও একটি রাত্রি। তখন সোয়ালো বলছে, বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি, কিন্তু আমার সব বন্ধুরা তো আমার জন্য অপেক্ষা করছে। টুমরো, আগামীকাল দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নীল টু লাক্সার, কী করবে ওরা? নীল নদ থেকে ওরা লাক্সারের উদ্দেশ্যে, লাক্সার কি? এটি শহরের নাম ইজিপ্টের, তারা লাক্সারের উদ্দেশ্যে তারা রওনা দিয়ে দেবে। তখন স্ট্যাচু বলছে, ফার অ্যাওয়ে ইন এ লিটিল অ্যাটিক, ওই দূরে ছোট্ট ওই চিলেকোঠাতে। আই সি এ ব্রাউন হেয়ার্ড ইয়ং ম্যান, আমি দেখতে পাচ্ছি একটি বাদামি বর্ণের চুলের একটি যুবককে। তাহলে এখানে অ্যাটিক মানে কি? চিলেকোঠা, অর্থাৎ ছাদের মাথায় যে ছোটো ঘর থাকে তা হচ্ছে চিলেকোঠা। হি ইজ আনহ্যাপি অ্যান্ড পুয়ার, সে কিন্তু খুবই অসুখী এবং সে প্রচণ্ড দরিদ্র। হি ইজ রাইটিং এ প্লে ফর দ্য থিয়েটার, সে একটি থিয়েটার অর্থাৎ নাট্যমঞ্চের জন্য সে একটি নাটক লিখছে। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, টেক ওয়ান অফ মাই স্যাফায়ার আইজ অ্যান্ড গিভ ইট টু হিম, তুমি আমার একটি নীলা চোখ থেকে খুলে নাও, তাকে তুমি দিয়ে এসো দয়া করে। তখন সোয়ালো বলছে যে, ডিয়ার প্রিন্স, হে আমার প্রিয় রাজকুমার, আই ক্যান্ট ডু দ্যাট, আমি এটা করতেই পারবো না, কারণ তোমাকে আমি কোনোভাবেই অন্ধ করতে পারবো না আমি। তখন স্ট্যাচু বলছে যে, সোয়ালো লিটল সোয়ালো ইউ মাস্ট, হে ছোট্ট সোয়ালো তোমাকে অবশ্যই এটা করতে হবে। দ্য সোয়ালো টেক্স এ স্যাফায়ার ফ্রম ওয়ান অফ দ্য প্রিন্সেসেস ব্লু আইজ, তখন সোয়ালো কী করলো না, সেই রাজকুমারের সেই নীল চোখ থেকে একটি স্যাফায়ার, একটি নীলা সে খুলে নিল। এখানে অবশ্যই স্যাফায়ার বলতে কোনটি না, সেই কাগজ, সেই চোখের আকৃতি করে যে নীল রঙের কাগজ চোখেতে আটকানো ছিল সেই কাগজ সে খুলে নিল। অ্যান্ড মেক্স দ্য মোশন অফ ফ্লাইং, এবং সে ওড়ার আবার ভঙ্গিমা করল। গোজ টু দ্য কার্ডবোর্ড কোটেজ, আবার সে এগিয়ে গেল সেই কার্ডবোর্ডের তৈরি সেই কুঁড়ে ঘরেতে। দ্য সোয়ালো রিমুভস দ্য কার্টেন, সোয়ালো সেখানে গিয়ে পর্দা সরালো, সেই পর্দা খুলল। দ্য স্টেজ লাইট চেঞ্জ টু ব্লু, এবং সঙ্গে সঙ্গেই সেই মঞ্চের আলোটি নীল হয়ে গেল। দ্য প্লে রাইট ইজ রিভিলড, এবার কি হলো না, সেই দর্শক মণ্ডলীর কাছেতে প্লে রাইটকে, নাট্যকারকে দেখা গেল বা সে কিন্তু দৃশ্যমান হলো। হি সিটস হোল্ডিং হিজ হেড ইন হিজ হ্যান্ডস, সে বসেই রয়েছে হাতের উপরে মাথাকে রেখে দিয়ে। দেয়ার ইজ এ পেন অ্যান্ড পেপার বাই হিজ সাইড, এবং তার পাশে একটি কলম এবং একটি কাগজ রাখা রয়েছে। দ্য সোয়ালো কোয়াইটলি লিভস দ্য স্যাফায়ার বিসাইড দ্য ইয়ং প্লেরাইট, তখন সোয়ালো সেই যুবক, সেই নাট্যকারের কাছেতে সে সেই স্যাফায়ারটা, সেই নীলাটাকে সে রেখে গেল, এবং সে রেখে গেল শান্তভাবে অর্থাৎ চুপচাপ নিঃশব্দে। দ্য ইয়ং প্লেরাইট ডিসকভার্স দ্য রিচ স্টোন সুন আফটার দ্য সোয়ালো লিভস, আর যেই না মাত্র সেই সোয়ালো, সেই চাতক পাখিটি সেই স্থান ত্যাগ করলো, কি হলো না, সেই যুবক নাট্যকারটি সেই স্যাফায়ার, সেই নীলাকে সে আবিষ্কার করলো। হি ইজ ওভারজয়েড, সে পুরো আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। এখানে ওভারজয়েড কথার অর্থ হচ্ছে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠা বা আত্মহারা হয়ে যাওয়া। তখন প্লেরাইট বলছে, সামওয়ান লাইকস মাই ওয়ার্ক এ লট, নিশ্চয়ই কেউ একজন আমার কাজকে প্রচুর পছন্দ করেন। নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, এখন আমি আমার এই কাজকে অর্থাৎ আমার এই নাটককে আমি এবার শেষ করতে পারবো। দ্য সোয়ালো রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স, তখন সোয়ালো ফিরে গেল সেই সুখী রাজকুমারীর কাছেতে। হি ইজ রেস্টিং অন দ্য পেডেস্টাল শেপ বক্স, তখন সে গিয়ে বিশ্রাম নিতে লাগলো সেই বেদি আকৃতির সেই বাস্কের উপরেতে। অন হুইচ, যার উপর স্ট্যান্ডস দাঁড়িয়ে রয়েছে দ্য হ্যাপি প্রিন্স, সেই সুখী রাজকুমার। দ্য কটেজ কার্টেন হ্যাজ বিন পুলড বাই দ্য ইয়ং প্লেরাইট উইদাউট বিং ভিজিবল টু দ্য অডিয়েন্স, এবার কি হলো না, শ্রোতা মণ্ডলীর কাছেতে বা দর্শক মণ্ডলীর কাছেতে দৃশ্যমান না হয়ে কী করলো না, সেই ইয়ং প্লেরাইটটা সেই কুঁড়ে ঘরের পর্দা সে টেনে দিল
অর্থাৎ সেই দর্শকদের সামনে না এসে আড়াল থেকে সেই কুঁড়েঘরের পর্দা সে টেনে দিল। হি লেফট থ্রু দ্য কটেজ ব্যাক ডোর, তখন সেই কটেজের সেই কুঁড়েঘরের সেই পিছনের দরজা দিয়ে সে ত্যাগ করলো। অ্যান্ড দ্য রাইট উইং এক্সিট, এবং সে বেরিয়ে গেল ডান দিকের সেই দরজা দিয়ে। তখন সোয়ালো বলছে আই অ্যাম হিয়ার টু সে গুড বাই, এখানে আমি এসেছি তোমাকে বিদায় জানানোর জন্য। দ্য স্টেজ লাইট চেঞ্জ টু ইয়েলো, আবার সেই মঞ্চের আলোটি হলুদ হয়ে গেল সঙ্গে সঙ্গেই। তখন স্ট্যাচু বলছে আই সি এ পুয়ার লিটিল গার্ল ইন দ্য টাউন স্কোয়ার, ওই শহরের রাস্তার সামনেতে বা কাছেতে আমি দেখতে পাচ্ছি ছোট্ট একটি বেচারা, একটি গরিব মেয়েকে। সি হ্যাজ নো শুজ, তার পায়েতে কোনো জুতো নেই কো। লিটিল সোয়ালো, ছোট্ট সোয়ালো, প্লিজ গিভ হার দ্য স্যাফায়ার রিমেনিং ইন মাই আদার আই, কী বলছে, দয়া করে আমার অন্য চোখেতে যে স্যাফায়ারটি এখনও রয়েছে তা তুমি দয়া করে তাকে দিয়ে এসো। তখন সোয়ালো বলছে ইম্পসিবল, অসম্ভব। আই ক্যান্ট মেক ইউ ব্লাইন্ড, তোমাকে আমি কোনোভাবেই পুরোপুরি অন্ধ করে দিতে পারি না কো। তাহলে এই ছিল আমাদের পার্ট 1 এবং পার্ট 2 এই হ্যাপি প্রিন্স থেকে। আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব পার্ট 3 সম্বন্ধে। আমি আশা করব তোমাদের এই ক্লাস ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, এবং আমাদের যে ওয়েবসাইট রয়েছে lrnr.in তোমরা অবশ্যই ভিজিট করো, কারণ সেখানে আমরা বিভিন্ন ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ আমরা ভিডিও, এমসিকিউ সেটস, বিভিন্ন নোটস আমরা দিচ্ছি। ধন্যবাদ।